প্রিয় বন্ধুরা, আমরা থাইল্যান্ডের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর একটি সাক্ষাৎকার ভিডিও ফুটেজে দেখেছি। এটি যেন একটি অবিশ্বাস্য একটি ঘটনা, একটি চাঞ্চল্যকর ঘটনা, যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই সাক্ষাৎকার রুমে যখন প্রবেশ করতেছিল, সেখানে ছিল বিশ্বের বিভিন্ন জায়গা থেকে স্বাগত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং অনেক কূটনৈতিক। ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমন টের পেয়েই সবাই দাঁড়িয়ে গেল, এমনকি নরেন্দ্র মোদীও। তার চেহারার ভিতরে আমরা কষ্টের ছাপ লক্ষ্য করে দেখলাম। নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ, এবার কথোপকথন। তো ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ভাষাবিদ, এমনকি তিনি প্যালেস্টাইন তার প্রাঞ্জল ভাষায় তিনি বক্তব্য দিতে পারেন, সেটা ইংরেজি হোক, ফরাসি ভাষায় হোক, অথবা সেটা বাংলা ভাষায় হোক এবং তার মাতৃভাষায় হোক, তার জন্ম এলাকা চট্টগ্রাম সেখানকার ভাষায় হোক। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই নরেন্দ্র মোদীর সাক্ষাৎ কথা শুরু হবে। নরেন্দ্র মোদী নিয়ে গেছে দোভাষীকে, কারণ সে তো ইংরেজি বলতে পারে না। ভারতের মতন এত বড় একটা রাষ্ট্র, এত বড় রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সে ইংরেজি বলতে পারে না। সে নিয়ে গেছে দোভাষী। আর ডক্টর মোহাম্মদ ইউনুস, তার তো দোভাষী লাগবে না, সে তো ইংরেজিতে কথা বলতে পারবে এবং কয়েক প্রকারের ইংরেজিতে সে কথা বলতে পারে। ইউএসের ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, ফরাসি ইংলিশ, বহির্বিশ্বের প্রচলিত যে ইংরেজি ভাষা আছে সেই ভাষায় তিনি দক্ষ এবং বক্তব্য দিতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বক্তব্য দিচ্ছেন ইংরেজিতে, আর নরেন্দ্র মোদী দোভাষীকে নিয়ে তার ভাষাকে চেঞ্জ করে হিন্দিতে নরেন্দ্র মোদীকে বোঝাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস 17টা দাবি উত্থাপন করেছে। প্রথম দাবি হলো স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে আনতে হবে। আপনি ভারতে তাকে রাখতে পারেন না, আপনি দেশের মধ্যে তাকে পাঠিয়ে দিতে হবে খুব দ্রুত। শুধু স্বৈরাচার শেখ হাসিনা নয়, বরং অনেকেই দোসর আছে। শেখ হাসিনার অসংখ্য দোসর, অনেক এমপি মন্ত্রী ভারতে গিয়ে পালাতক, তাদেরকেও খুঁজে খুঁজে বাংলাদেশে পাঠাতে হবে, বাংলাদেশের সুষ্ঠু বিচার করা হবে তাদের। এরপরে দ্বিতীয় নাম্বার দাবি হলো ফারাক্কার পাশে আরেকটি ফারাক্কা দেব, আন্তর্জাতিক নিয়ম মেনে, এতে কোনো প্রকারের দ্বিমত পোষণ করা যাবে না। এরপরে আরেকটি প্রস্তাব রাখলো তিস্তার পানি চুক্তি, তিস্তার ন্যায্য পানি বাংলাদেশে দিতে হবে, যেটি আন্তর্জাতিক রুল, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশকে পানি দিতে হবে। এভাবে সে 17টি দাবি উত্থাপন করেছে, এমনকি নরেন্দ্র মোদী প্রত্যেকটা দাবি সূচক অর্থে গ্রহণ করেছে এবং কি ডক্টর ইউনুসকে আশ্বস্ত করেছে অবশ্যই আপনার দাবি যথাযথ, এমনকি পূরণ করা হবে। বাংলাদেশে এই প্রথম একজন সরকার ভারত সরকারের কাছে তার বাংলাদেশের ন্যায্য দাবিগুলো উত্থাপন করেছে। ন্যায্য দাবিগুলো অনুনয় বিনয়ের সাথে নয়, আকুতি মিনতির সাথে নয়। আমরা ইতিপূর্বেও দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন করে বাংলাদেশের কোনো সরকার ভারতের কাছে বুক ফুলিয়ে তার দাবি উত্থাপন করতে পারেনি, এমনকি চেয়েছে ভিক্ষুকের মতন, মিসকিনের মতন, এমনকি তাদের দাবি পূরণ করা হয়নি। বরং বাংলাদেশ থেকে যা দেওয়া হয়েছে ভারতকে, তার 10 ভাগের 1 ভাগ যদি বাংলাদেশকে আনা হতো, তাহলে বাংলাদেশ অনেক আগেই উন্নতর শিখরে পৌঁছে যেত। আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই নরেন্দ্র মোদী বিনয়ের সাথে মনে হলো যেন একজন মিসকিন, একজন সায়েল, একজন মালিকের কাছে আবদার করতেছে। কেন এমনটি হলো? ডক্টর মোহাম্মদ ইউনুস কে যে তার কাছে নরেন্দ্র মোদী এত নতশিরে চাইল? বাংলাদেশের মানুষ হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে অনেকে অবগত না, কিন্তু বহির্বিশ্ব জানে ডক্টর মোহাম্মদ ইউনুস কে। একজন নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি। তার বিষয়টা নিয়ে বাংলাদেশের মানুষ
অতটা চিন্তিত নয়, অতটা অবগতও নয়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সে যে একজন ব্যক্তি, এটা বহির্বিশ্বের মানুষ জানে। গোটা বিশ্বের 12 জন লিডার, 12 জন নেতা, সেই নেতার মধ্যে একজন নেতা, তার নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়, যার কাছ থেকে শুধু মেধা বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য, তার কাছ থেকে কিছু আলোচনা শোনার জন্য, দেশ জাতি উন্নত করার জন্য কিছু বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য তাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যাওয়া হয় ভাড়া করে বহির্বিশ্বের। আমরা দেখেছি বিভিন্ন সেমিনারে তাকে বক্তব্য দিতে, তার বক্তব্য শুনতেছে সেই দেশের মানুষগুলো পাগলের মতন। কোটি কোটি মার্কিন ডলার তাকে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? তার কাছ থেকে বুদ্ধি নেওয়া হচ্ছে। আমরা এই যে অলিম্পিক গেমসের বিষয় নিয়ে আলোচনা আমরা দেখলাম, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন আমাকে নিয়ে যাওয়া হলো। তো প্যারিসে আমরা বসে ফ্রান্সের প্রধানমন্ত্রী আরও কয়েকজন ছিল, তাদের সাথে বৈঠক, আমাকে পার্সোনালিভাবে ডাকা হলো যে আপনি পরামর্শ দিন এখানকার অলিম্পিক গেমসটা কিভাবে করা যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন সোশ্যালিজম এর পদ্ধতিতে আপনি অলিম্পিক গেম করেন, এটা খেলার। যদি এই কথাটি আমি কেন বলতেছি, তার বুদ্ধি বিকাশ ঘটানো যে বহির্বিশ্বে কতটা মূল্যায়ন পেয়েছে সেটা আমরা হয়তো অবগত হইনি, তবে নরেন্দ্র মোদী এটা একটু হলে বুঝতে পেরেছে।